পাম্পালোনায় এমন একটি মেয়ে আমার সান্নিধ্যে এসেছিল। রডারিক বলল, সে বিদ্রোহী সর্দারের মেয়ে। তার বয়স ছিল খুবই কম। আমি তাকে আমার কাছে রেখেছিলাম। তারপর এক গোস্তাকির কারণে তলোয়ারের এক আঘাতে ধর থেকে তার মাথা আলাদা করে ফেলি। রডারিক পাম্পালোনার বিদ্রোহী সর্দারের মেয়ে উস্তনিয়া সম্পর্কে পূর্ণ ঘটনা বলার পর বলল, এটা কি কোনো খারাপ লক্ষণ? তাছাড়া আমার মতো অকুতোভয় ব্যক্তিও ওই এতটুকু মেয়েকে স্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। শাহনশাহ, লক্ষণ ভালো নয়। জাদুকর বলল, ছোট বাচ্চাদের বদদোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। যিনি সবাইকে সৃষ্টি করেছেন তিনি সবার সাথে ইনসাফ করেন। আমি জানি তোমার হাতে এমন ক্ষমতা আছে যার মাধ্যমে তুমি কুলক্ষণের প্রভাব নষ্ট করতে পারো। রডারিক বলল, এটা সেই জাদুর প্রভাব যার উদ্ভাবক হলো ইহুদি সম্প্রদায়। আর তুমি সাধারণ কোনো ইহুদি নও, বরং তুমি ইহুদিদের ধর্মগুরু এবং একজন বিখ্যাত জাদুকরও বটো। আমি তোমাকে শাহী মহলে যে মর্যাদা দান করেছি তার উপযুক্ত কোনো ইহুদিকে আমি মনে করি না। কেবল তুমিই হলে একমাত্র ইহুদি যাকে আমি এত সম্মান দান করেছি। মুহাম্মাদের এই অধম গোলাম কি এ সম্মান পাওয়ার উপযুক্ত নয়? এতটুকু ইজ্জত কি তার প্রাপ্য নয়? জাদুকর বলল, নিশ্চয়। রডারিক বলল, আমি তোমাকে এর চেয়েও বড় পুরস্কার দেব। তুমি এখনই এমন কোনো তদবির করো যেন ওই মেয়ে স্বপ্নে আমার কাছে না আসে, আর আমার অন্তর হতে যেন তার ভয় দূরীভূত হয়ে যায়। এমন যেন না হয় যে আমি হানাদার বাহিনীর মোকাবেলায় গেলে আমার অন্তরে ভীতি ছড়িয়ে পড়ে। এক পর্তুগিজ ঐতিহাসিক ডিলোমেগো লেখেন, রডারিক অত্যন্ত সাহসী বাচ্চা ছিল। যুদ্ধের ময়দানে সে ছিল অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা, কিন্তু ওই কিশোরীকে হত্যা করার পর থেকে তার মাঝে ভয় বাসা বাঁধে। বোসজান জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। সে গণনা করে ভূত ভবিষ্যৎ বলে দিতে পারত, আর এ কারণেই রডারিক তাকে শাহী মহলে জায়গা দিয়েছিল। রডারিক বোসজানকে বলল, স্বপ্নে দেখা এই ময়টির ব্যাপারে নির্ভয় করে দাও এবং তোমার জাদুর প্রভাবে ওই অশুভ লক্ষণকে শুভ করে দাও। জাদুকর বোসজান রডারিকের মাথা থেকে মুকুট নামিয়ে নিজের কোলে রাখল। তারপর রডারিকের মাথা নিজের হাতের মধ্যে নিয়ে তার চেহারাটা সামান্য উঁচু করে ধরল। বোসজান রডারিকের চোখে চোখ রেখে তার দুই হাতের অর্ধমা আঙ্গুলে পরিহিত এক বিশেষ ধরনের আংটি দিয়ে অল্প কিছুক্ষণ এমনি করে সে তার হাত সরিয়ে নিল। রডারিক তার মাথা ডানে বায়ে ঘুরিয়ে বলল, আমার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি জানি শাহনশাহ, বোসজান বলল। এখন ওই মেয়ে আর শাহনশাহকে স্বপ্নে বিরক্ত করবে না। ওই মেয়ের কোনো চিন্তাই শাহনশাহকে ভীত সন্ত্রস্ত করতে পারবে না। আর সেই অশুভ লক্ষণের কি হবে? রডারিক বলল, তুমি না বললে লক্ষণ শুভ নয়? এর কি বিহিত করবে? শাহনশাহ কি আমাকে একটি আনকোরা কুমারী মেয়ে দিতে পারবেন? বোসজান বলল, একটি কেন, 100টির কথা বলো। রডারিক বলল, কোন বয়সের মেয়ে চাই তোমার? 21 বছরের চেয়ে কম হতে হবে। বোসজান বলল, আমার নিজের কোনো প্রয়োজনে আমি এই মেয়েকে চাচ্ছি না। এই মেয়েকে জীবিত রাখা হবে না। যা আজকের রাতই হবে তার জিন্দগির শেষ রাত। আমি তার বুক ফেরে হৃৎপিণ্ড ও আরও কিছু জিনিস বের করব। তারপর সারা রাত তার উপর জাদু প্রয়োগ করব। রডারিক তৎক্ষণাৎ মেরিনাকে ডেকে পাঠালো। মেরিনা আসতেই রডারিক তাকে জিজ্ঞেস করল, তুমি না একটি মেয়ের কথা বলছিলে? তুমি বলেছিলে তার বয়স খুবই কম, সে অর্ধস্ফুটিত এক কলি। তার বয়স কত হবে? 16-17 বছর হবে শাহনশাহ, মেরিনা বলল। ওই মেয়েকে আজ রাতে এই জাদুকরের নিকট পৌঁছে দেবে। রডারিক বলল, আমার প্রতি শাহনশাহর নির্দেশ ছিল আমি যেন শাহনশাহর সফর সঙ্গী হই। মেরিনা বলল, আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই। রডারিক বলল, বোসজান যেখানে বলবে আজ রাতেই তুমি সেই মেয়েকে সাথে নিয়ে সেখানে পৌঁছে যাবে। রডারিক বোসজানের দিকে তাকিয়ে বলল, এই হলো মেরিনা, একে তুমি সাথে করে নিয়ে যাও এবং ভালোভাবে বুঝিয়ে বলো তাকে কি করতে হবে। রডারিকের কথা শেষ হতেই জাদুকর চলতে শুরু করল। মেরিনাও তার অনুসরণ করল। রাতের প্রথম অংশ অতিবাহিত হয়েছে অনেকক্ষণ হয়। মেরিনা অত্যন্ত রূপসী একটি মেয়েকে সাথে নিয়ে বৃদ্ধ ইহুদি জাদুকর বোসজানের কামরায় প্রবেশ করল। রডারিকের নির্দেশে
মেরিনা যখন বৃদ্ধ জাদুকরের সাথে মহলে ফিরে এলো তখন সে জাদুকরকে বলল, শাহানশাহ আপনাকে অনেক বড় ও সুন্দর একটি উপহার দিয়েছেন। এই মেয়েকে আমি শাহানশাহর জন্য উপঢৌকন রূপে এনেছিলাম। কথা ছিল সে শাহানশাহর সাথে যাবে। তুমি কি কখনো আমার কামরায় কোনো মেয়েকে আসতে দেখেছ? বৃদ্ধ জাদুকর বলল, এই বয়সে যুবতী মেয়েদেরকে দিয়ে আমি কি করব? এই মেয়েকে অন্য একটি উদ্দেশ্যে এখানে আনা হয়েছে। রাতে এ ব্যাপারে তোমাকে সবকিছু বলবো। তুমি কাউকে কিছু বলতে পারবে না। যদি কাউকে কিছু বলো তাহলে মৃত্যুই হবে তোমার শেষ পরিণতি। আশা করছি বেঘরে মারা পড়াটা তুমি কিছুতেই পছন্দ করবে না। কিছুক্ষণ পর মেরিনা ওই মেয়েকে সাথে নিয়ে বৃদ্ধ জাদুঘরের ঘরে প্রবেশ করল। মেয়েটি বৃদ্ধের ঘরে প্রবেশ করতে ভয়ে জড়সড় হয়ে গেল। সে মেরিনার আঁচল আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। বৃদ্ধের ঘরে একটি টেবিলের উপর 3 জন মৃত মানুষের মাথার খুলি রাখা আছে। ঘরের একদিকের দেওয়ালে মানুষের একটি কঙ্কাল ঝুলছে। বৃদ্ধ জাদুকর একটি লাকড়ির বাক্সের ঢাকনা খুললে সেখান থেকে 2টি কালো সাপ মাথা উঁচিয়ে ফনা তুলে ফুসফুস করতে লাগলো। এ দৃশ্য দেখে মেয়েটি চিৎকার করে উঠল। বোসজান সাপের বাক্সে কি যেন নিক্ষেপ করে সাথে সাথে ঢাকনা বন্ধ করে দিল। কামরা এমন দুর্গন্ধময় যে মনে হচ্ছে এখানে কোনো পচা গলা লাশ আছে, কিন্তু এখানে কোনো লাশ নেই, বরং পচা গলা লতা, গুল্ম আর রাসায়নিক পদার্থের সংমিশ্রণে এমন একটা দুর্গন্ধ পুরো কামরার মাঝে ছড়িয়ে আছে যে নারী ভুঁড়ি বের হয়ে আসার উপক্রম হচ্ছে। বোসজান সেই কামরায় বিভিন্ন পদার্থ জ্বালিয়ে রেখেছিল। কামরার মাঝে এমন একটা পরিবেশ বিরাজ করতেছিল যে ভয়ে গায়ের লোম কাটা দিয়ে ওঠে। ছোট বড় অসংখ্য পুটলি আর বিভিন্ন আকৃতির বাক্স বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সেই বোসজান যাকে গৌরবর্ণের চেহারা, দীর্ঘ সফেদ দাড়ি আর পরিচ্ছন্ন লম্বা জুব্বার কারণে অত্যন্ত সম্মানী, বিজ্ঞ এবং আত্মমর্যাদাশীল মনে হতো। এই পুঁথিগম্ভময় কামরায় সেই তাকেই অত্যন্ত রহস্যময় ও ভয়ঙ্কর দেখাচ্ছে। বোসজান পার্শ্ববর্তী আরেকটি কামরার দরজা খুলে মেরিনাকে বলল, এই মেয়েকে এখানে বসিয়ে রেখে তুমি আমার কাছে চলে এসো। মেরিনা মেয়েটিকে নিয়ে সেই কামরায় প্রবেশ করল। এই কামরাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। কামরার একদিকে সুন্দর একটি পালঙ্ক রাখা। পালঙ্কের উপর পরিচ্ছন্ন বালিশ আর সুন্দর পালঙ্ক পোষ বিছানো আছে। মেঝেতে মহামূল্যবান গালিচা বিছানো। ছাদের সাথে ঝুলন্ত ফানুসের আলোয় গোটা কামরা ঝলমল করছে। পূর্বের কামরায় পাওয়া গন্ধের মতো তীব্র একটা গন্ধ এই কামরায়ও অনুভব হচ্ছে। কোথায় নিয়ে এসেছ আমাকে? মেয়েটি মেরিনাকে জিজ্ঞেস করল। বাচ্চা রডারিক কি এই ব্যক্তি? এ তো সেনাবাহিনীর সেই জেনারেলও নয় যার জন্য তুমি আমাকে নিয়ে এসেছিলে। সেই জেনারেল তো তার বাহিনীর সাথে সামনে অগ্রসর হয়ে গেছে। বাদশার নির্দেশে সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেছে। মেরিনা বলল, তোমাকে যে কাজের জন্য আমি এনেছিলাম তা ব্যর্থ হয়ে গেছে। কথা ছিল আমিও বাদশার সাথে যাব, কিন্তু আমাকে এখানে থাকতে বলা হয়েছে। কিন্তু কেন? মেয়েটি বলল, আমি দুর্গন্ধযুক্ত এই কামরায় ওই বৃদ্ধের সাথে কিছুতেই থাকতে পারবো না। তুমি আমার বাবাকে যে টাকা দিয়েছ তা ফিরিয়ে নিও, আমি চললাম। জলদি এসো মেরিনা, পাশের কামরা থেকে বোসজান বলল। মেয়েটিকে ওখানেই থাকতে দাও। ভয় পেও না, মেরিনা মেয়েটির কানে কানে বলল, আমি তোমাকে এখান থেকে বের করার চেষ্টা করব। একথা বলে মেরিনা পাশের কামরায় চলে গেল। আমি জানি তুমি একজন ইহুদি, জাদুকর বোসজান বলল। হয়তো তুমিও জানো আমি একজন ইহুদি। আমাকে তোমার সহযোগিতা করতে হবে। বাদশা রডারিকের বিজয়ের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা কাজ করতে হবে। আমার এসব কাজ দেখে তোমার ভয় পেলে চলবে না। কোনো ইহুদির উচিত নয় রডারিকের বিজয়ের জন্য কিছু করা, মেরিনা বলল। এই বিপুল সংখ্যক সৈন্যের মাধ্যমে তিনি অবশ্যই বিজয় লাভ করবেন। আমার কাজে নাক গলাতে এসো না, বোসজান মেরিনাকে ধমকের সুরে বলল। বাদশা রডারিকের জন্য 2টি লক্ষণ খুবই অশুভ। সেই অশুভ লক্ষণের প্রভাব অবশ্যই দূরীভূত করতে হবে। শুনেছি হানাদার বাহিনীর সৈন্য সংখ্যা মাত্র 12,000। মেরিনা হাসতে হাসতে বলল,
বাদশাহ নামদের 1,00,000 সৈন্যের বিশাল বাহিনীতে শুধু অশ্বারোহী সংখ্যাই তো 12-13,000। বিজয় আমাদের বাদশারই হবে। সুতরাং আপনার এই কষ্ট স্বীকার করার কোনো প্রয়োজন নেই। কোনো রকম কষ্ট স্বীকার করা ছাড়াই আপনি পুরস্কার পেয়ে যাবেন। আমি যা জানি তুমি তা জানো না, বুঝজান বলল। আমার কথা শোনো, ওই মেয়েকে আমি বিশেষ পদ্ধতিতে হত্যা করব। সে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তখন তার বুক চিরে হৃৎপিণ্ড বের করব। তারপর পেট ফিরে আরও 2টি অঙ্গ বের করব। এসব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি জাদু প্রয়োগ করব। আমাকে তোমার সাহায্য করতে হবে। আমার কাজ শেষ হওয়ার সাথে সাথে তোমাকে এই লাশ গুম করে ফেলতে হবে। এই মহল থেকে লাশ গুম করা কোনো কঠিন কাজ নয়। এখান থেকে প্রায়ই লাশ গুম করা হয়ে থাকে। কিভাবে লাশ গুম করতে হয় আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি। ভয়ে আতঙ্কে মেরিনার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অনেক কষ্টে সে নিজেকে সংবরণ করে রাখল। যাও, মেয়েটিকে নিয়ে এসো, বুঝজান বলল। ছলে বলে কৌশলে তাকে এখানে নিয়ে আসবে, সে যেন কিছুই বুঝতে না পারে। মেরিনা দ্বিতীয় কামরায় প্রবেশ করে দ্রুত এদিক সেদিক তাকাতে লাগলো। একটি শক্ত মজবুত লাঠি তার দৃষ্টিগোচর হলো। সে লাঠিটি উঠিয়ে তার আস্তিনের ভিতর লুকিয়ে রাখল। এখন কি হবে? মেরিনাকে দেখতে পেয়ে মেয়েটি জিজ্ঞেস করল। আমাকে এই নোংরা বুড়োর কাছে রেখে চলে যাচ্ছ বুঝি? ভয় পেও না, মেরিনা বলল। অত্যন্ত কঠিন একটা কাজ আমাদের করতে হবে। আমাকে সাহায্য করো। চলো এখন বুড়োর কামরায় যাই। মেরিনা মেয়েটিকে নিয়ে বুঝজানের কামরায় প্রবেশ করল। এসো মা, এসো। বুঝজান মেয়েটির মাথায় হাত রেখে আদর করে বলল, এই টেবিলের উপর বসো। ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বাবার মতো। মেয়েটি ভয়ে মেরিনার দিকে ফিরে তাকালো। মেরিনা চোখের ইশারায় তাকে টেবিলের উপর বসতে বলল। জাদুকর বুঝজান একেবারে মেয়েটির শরীরের সাথে ঘেঁষে দাঁড়ালো। সে কোনো কিছু শুকিয়ে বা সম্মোহনী শক্তির মাধ্যমে মেয়েটিকে হত্যা করতে উদ্যত হলো। মেরিনা বুঝজানের ঠিক পিছনে দাঁড়ানো ছিল। সে দ্রুত হাতে লাঠি বের করে সজোরে বৃদ্ধ বুঝজানের মাথায় আঘাত করল। সে অনবরত আঘাত করেই চলল। বুঝজান কোনো কিছু বুঝে ওঠার আগেই বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মেরিনা বুঝজানকে চিৎ করে শুইয়ে দিয়ে সজোরে তার বুকের উপর চেপে বসল। তারপর 2 হাত দিয়ে তার গলা চেপে ধরল। বুঝজান কিছুক্ষণ ছটফট করে অসাড় হয়ে গেল। মেরিনা দ্বিতীয় কামরায় একটা বড়সড় কাঠের বাক্স দেখেছিল। মেরিনা আর ওই মেয়েটি ধরাধরি করে বুঝজানের লাশ ওই কামরায় নিয়ে গেল। মেরিনা সেই বাক্স খুলে বুঝজানের লাশ বাক্সে রেখে ঢাকনা বন্ধ করে দিল। এখন দেখব ওর বাচ্চা কিভাবে বিজয় লাভ করে ফিরে আসে, মেরিনা চিবিয়ে চিবিয়ে বলল। চলো মেয়ে, জলদি এখান থেকে বের হয়ে পড়ি। আমার ভয় করছে, মেয়েটি বলল। এসব কি হচ্ছিল? এই বুড়ো না মারলে এতক্ষণ এখানে তোমার লাশ পড়ে থাকতো, মেরিনা বলল। ভয় পেও না, সকালে তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে চলে যাব। ভুলেও কারোর সাথে এ ব্যাপারে কোনো আলোচনা করো না। ভোর হওয়ার সাথে সাথে উভয়ে জাদুকর বুঝজানের বাড়ি থেকে বের হয়ে চলে এলো। মেরিনা অতি সংগোপনে মেয়েটিকে তার বাড়ি পৌঁছে দিল। তারপর উদ্দেশ্যহীনভাবে চলতে লাগলো। কিছুক্ষণ চলার পর তার মনে হলো সে নিজের জন্য অনেক বড় বিপদ ডেকে এনেছে। তার সমস্ত শরীর ভয়ে কাঁপতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। সে চিন্তা করতে লাগলো, রডারিক যদি বিজয়ী হয়ে ফিরে আসে তাহলে নিশ্চয়ই সে ভাববে বুঝজান অশুভ লক্ষণ দূর করার পর হয়তো কারো হাতে নিহত হয়েছে। আর যদি পরাজিত হয়ে ফিরে আসে তাহলে নিশ্চয় আগুন লাগিয়ে দেবে। সে আলবৎ ধরে নিবে জাদুকর বুঝজানের মৃত্যুর পিছনে আমার হাত রয়েছে। এসব কথা ভাবতে ভাবতে মেরিনা সিদ্ধান্ত নিল যে যত দ্রুত সম্ভব তাকে এই এলাকা ছেড়ে পালাতে হবে। এই এলাকার এক আমির ব্যক্তির সাথে মেরিনার সম্পর্ক ছিল। সে ব্যক্তি ছিল গোত বংশীয়। মেরিনা তার নিকট গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করার পর বলল, আমি জাদুকর বুঝজানকে হত্যা করেছি। তুমি অতি উত্তম কাজ করেছ। গোত বংশীয় সে ব্যক্তি বলল, তুমি একটি নিষ্পাপ মেয়ের জীবন বাঁচিয়েছ। এখন কি হয় তা আমরা দেখব। এমন আশা করা ঠিক হবে যে রডারিক জীবন নিয়ে আবার ফিরে আসবে না, মেরিনা বলল। মুসলমানদের সৈন্য সংখ্যা তো খুবই কম। ধরে নাও রডারিক জীবিত ফিরে আসবে, লোকটি বলল। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সে এক দিক দিয়ে ফিরে আসবে আর তুমি অন্য দিক দিয়ে এখান থেকে বের হয়ে যাবে। তোমাকে নিরাপদে সিউটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।
দোয়া করো আউফাস যেন বেঁচে থাকে। সে যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আমরা তোমাকে তার নিকট পৌঁছে দেব। আন্দালুসিয়ার বাদশাহ রডারিকের মানসিক অবস্থা ছিল বিপর্যস্ত। বাহ্যিকভাবে সে নিজেকে যতই সাহসী আর দৃঢ় মনোবলের অধিকারী বলে প্রকাশ করুক না কেন, ভিতরে ভিতরে সে একেবারে মুষড়ে পড়েছিল। তাই 1 লাখ সৈন্যের বিশাল বাহিনীর পরেও তার কোনো ভরসা ছিল না। সে জাদু মন্ত্রের আশ্রয় নেওয়াকেই অধিক নিরাপদ মনে করছিল। অপরদিকে মুসলিম বাহিনীর একমাত্র ভরসা আর আশ্রয়স্থল ছিলেন আল্লাহ তাআলা। তারিক বিন জিয়াদ মুসলিম বাহিনীকে পূর্বেই সতর্ক করে দিয়েছিলেন যে তাদেরকে প্রতিহত করার জন্য 8 গুণের চেয়েও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী এগিয়ে আসছে। প্রত্যেক মুজাহিদকে অন্তত 8 জনের সাথে লড়াই করতে হবে। প্রতিদিন ফজরের পর তারিক তার বাহিনীকে সেই স্বপ্নের কথা শোনাতেন, যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিজয়ের সুসংবাদ প্রদান করেছিলেন। এছাড়াও তিনি পবিত্র কোরআনের সেসব আয়াত পাঠ করে শোনাতেন যেসব আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তারিক বিন জিয়াদ কখনো তার বাহিনীকে এই আয়াত পাঠ করে শোনাতেন। আল্লাহর নির্দেশে অনেক ছোট ছোট দল বড় দলকে পরাজিত করতে পারে। সূরা বাকারা আয়াত 249। এই আয়াত তেলাওয়াত করে তারিক বিন জিয়াদ তার বাহিনীর সৈন্যদেরকে একথা বোঝাতেন যে একটি ছোট বাহিনীর সদস্য ও তাদের আমিরের মাঝে কি ধরনের গুণাবলী এবং কি পরিমাণ ঈমানী শক্তি থাকলে আল্লাহ তাআলা তাদেরকে বড় দলের বিপরীতে বিজয় লাভ করান। তারিক বিন জিয়াদ এই আয়াতটিও বারবার তেলাওয়াত করে তার বাহিনীকে শোনাতেন। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি সমুদ্রকে দ্বিখণ্ডিত করলাম এবং তোমাদেরকে বাঁচিয়ে দিলাম আর ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে মারলাম। সূরা বাকারা আয়াত 50। তিনি তার বাহিনীকে লক্ষ্য করে বলতেন, এই আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সম্বোধন করে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদের চ্যালেঞ্জের মোকাবেলায় এমন মুজিজা প্রদর্শন করেছিলেন যে জাদুকরদের সকল ভেলকিবাজি মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় এবং ফেরাউন হতভম্ব হয়ে পড়ে। এরপর বনি ইসরায়েল যখন মিশর হতে পালিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে নীল নদ বাধা হয়ে দাঁড়ায়। সামনে বিশাল বিস্তৃত গভীর নদী আর পিছনে ফেরাউন ও তার সৈন্যবাহিনী। এমন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা নদীতে আঘাত হানলেন। সাথে সাথে নদীর পানি সরে গিয়ে রাস্তা বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে সে রাস্তা দিয়ে নিশ্চিন্তে নদী পার হয়ে চলে গেলেন। কিন্তু সেই একই রাস্তায় ফেরাউন যখন তার বাহিনী নিয়ে উপস্থিত হলো তখন নদীর উভয় দিকের পানি প্রচণ্ড বেগে একসাথে মিলিত হয়ে গেল। ফলে ফেরাউন ও তার বাহিনীর সলিল সমাধি ঘটল। মুজাহিদ ভাইরা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য আহ্বান করেছিলেন। তখন বনি ইসরায়েল তার অনুপস্থিতি পেয়ে একটি গো বাছুরকে তাদের উপাস্য রূপে গ্রহণ করেছিল। পরিণতিতে তাদের উপর নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। সুতরাং হে মুজাহিদ ভাইরা, আজ আমরা যারা ইসলামের জন্য নিজের মাথাকে নজরানা স্বরূপ পেশ করতে চাই, আমাদের উচিত পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলারই ইবাদত করব। এমনি আরও কয়েকটি আয়াত তেলাওয়াত করে তিনি মুজাহিদদেরকে ঈমানের বলে বলিয়ান করে তুলছিলেন এবং তাদের মাঝে জিহাদের স্পৃহা আর উদ্দীপনা বৃদ্ধি করছিলেন। তারিক বিন জিয়াদ দিনের বেলা মুজাহিদদেরকে এমন স্থানে নিয়ে যেতেন যে স্থানটি তিনি যুদ্ধের জন্য নির্ধারণ করে রেখেছিলেন। তিনি এমন এক রণাঙ্গনের শখ এঁকে নিয়েছিলেন যেখানে শত্রু বাহিনীকে পূর্ণরূপে লণ্ডভণ্ড ও বিপর্যস্ত করে দেওয়ার মতো রণকৌশল প্রয়োগ করা সম্ভব ছিল। তিনি পাহাড় ও ছোট ছোট টিলার মধ্যবর্তী এমন কিছু জায়গা নির্বাচন করে রাখলেন যেখানে শত্রু বাহিনীর অগ্রবর্তী দলকে বোকা বানিয়ে শেষ করে দেওয়া একেবারেই সহজ। মোট কথা, তারিক বিন জিয়াদ তার বাহিনীকে একটি বিশেষ ধরনের রণকৌশল শিখাতে লাগলেন। তারিক বিন জিয়াদের জন্য কোনো অশুভ লক্ষণ ছিল না, কোনো শুভ লক্ষণও ছিল না, বরং শুভ অশুভ কোনো ধরনের লক্ষণের সাথেই তার কোনো পরিচয় ছিল না। মেরিনা যে প্রাসাদে আশ্রয় নিয়েছিল সেখানে ইতিপূর্বেও সে কয়েকবার এসেছিল। প্রতিবারই সে এমন বেশভূষা ধারণ করে এখানে আসতো যে কেউ যেন তাকে চিনতে না পারে। টলেডো শহরে এ ধরনের বেশ কয়েকটি প্রাসাদ ছিল। এ সমস্ত প্রাসাদে রাজ্যের শীর্ষস্থানীয় ও সম্ভ্রান্ত শ্রেণীর লোকেরাই বসবাস করত। তাই এসব প্রাসাদের অভ্যন্তরে কি হতো সে ব্যাপারে কারও কোনো মাথা ব্যথা ছিল না। মেরিনা যে প্রাসাদে আশ্রয় নিয়েছিল সে প্রাসাদে এমন এক গোপন আন্দোলন
দানা বাঁধতে শুরু করেছিল, যা পরবর্তীতে ইউরোপের ইতিহাসই পাল্টে দিয়েছিল। আউপাস যেদিন ঝিলের পাড়ে মেরিনার সাথে সাক্ষাৎ করেছিল, সেদিন থেকেই এ আন্দোলন দানা বাঁধতে শুরু করে। আউপাস সেদিন মেরিনাকে বলেছিল, রডারিকের বাদশাহী ধ্বংস করার এখনই সময়। ইহুদি ও গোত সম্প্রদায়ের উচিত এই সুযোগকে কাজে লাগানো, আর তার একমাত্র উপায় হলো ইহুদি ও গোত সম্প্রদায়ের যে সকল সৈন্য রডারিকের বাহিনীতে রয়েছে, চূড়ান্ত লড়াইয়ের সময় তারা মুসলমানদের সাথে মিলে রডারিকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেরিনা ছিল ইহুদি, এ কারণেই তার মস্তিষ্ক ছিল ষড়যন্ত্রের জন্য উর্বর ক্ষেত্র। অধিকন্ত তার অন্তরে রডারিকের বিরুদ্ধে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলছিল। সে আউপাসকে ভালোবাসত। আউপাসকে নিয়ে ঘর বাঁধার সুন্দর একটা স্বপ্ন ছিল তার। রডারিক তার সেই স্বপ্নকে, ভালোবাসাকে অপবিত্র করেছে, তার সেই স্বপ্নকে লণ্ডভণ্ড করে দিয়েছে। সেদিন 20 বছর পার আউপাস যখন তার সাথে সাক্ষাৎ করে, তখন তার সেই পুরনো ক্ষত বের হয়ে আসে। সময়ের আবরণে চাপা পড়া প্রতিশোধের সে আগুন লেলিহান অগ্নি শিখার রূপ ধারণ করে। সেদিন বিকেলে আউপাসের কথা শুনে সে শপথ করে বলেছিল, রডারিকের বুকে খঞ্জর বিদ্ধ করার আগে আমার অশান্ত আত্মা কখনো শান্তি পাবে না। রডারিক সবেমাত্র পাম্পালোনা থেকে রওনা হয়েছে। রাস্তায় তার বাহিনীর সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। মেরিনা সেদিন রাত থেকে রডারিক থেকে প্রতিশোধ গ্রহণের পরিকল্পনা শুরু করেছিল। তার কাছে অসংখ্য সুন্দরী মেয়ে ছিল, রূপ লাবণ্যে কেউ কারো চেয়ে কম ছিল না। বাদশার খাস মহল পর্যন্ত মেরিনার অবাধ যাতায়াত ছিল। শাহী মহলের রহস্যময় জগতে তার বিরাট প্রভাব ছিল। শাহী মহলে 2-4 জন গোত সম্প্রদায়ের লোক বিশেষ সম্মান, মর্যাদা ও প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল। 2-1 জন ইহুদিও এমন মর্যাদার অধিকারী ছিল। পূর্বে উল্লেখ করা হয়েছে যে আন্দালুসিয়ার সবচেয়ে মজলুম সম্প্রদায় ছিল ইহুদি। তাদের অধিকাংশই ছিল গরিব। সেই 2-1 জন ইহুদি শাহী মহলে বিশেষ মর্যাদার অধিকারী ছিল। তারা অত্যন্ত ধূর্ত আর চালাক ছিল। এ সমস্ত লোকদের সাথে মেরিনার বিশেষ সম্পর্ক ছিল। মেরিনা নিজেও ছিল ইহুদি, এজন্য তার অন্তরে ইহুদিদের জন্য সহমর্মিতা ছিল। কিন্তু সে ভাবল, এখনই তাদের সাথে রডারিকের বিপক্ষে কথা বলা ঠিক হবে না। তাই মেরিনা সবকিছু বিবেচনা করে গোত সম্প্রদায়ের প্রভাবশালী এক ব্যক্তির প্রাসাদে গিয়ে আশ্রয় নিল। শাহী মহলে ও সেনাবাহিনীতে এই ব্যক্তির বিশেষ প্রভাব প্রতিপত্তি ছিল। এই ব্যক্তি আর্টিজাকে অত্যন্ত শ্রদ্ধা করত। সে এজন্য অত্যন্ত মর্মাহত ছিল যে রডারিক আর্টিজার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যা করেছে এবং নিজে বাদশাহ হয়ে গেছে, যার ফলে গোত সম্প্রদায়ের বাদশাহী খতম হয়ে গেছে। মেরিনা যে প্রাসাদে আশ্রয় নিয়েছিল, সেখানে জিউস নামে এক ব্যক্তি ছিল। সে ছিল আউপাসের বাল্যবন্ধু। মেরিনা তার সাথে সাক্ষাৎ করে আউপাসের সাথে তার যে কথা হয়েছিল তা সবিস্তারে বর্ণনা করল। জিউস কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই মেরিনার প্রস্তাবে রাজি হয়ে গেল। সে মেরিনাকে তার বাবা ও ভাইদের সাথে সাক্ষাৎ করল এবং আউপাসের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে বলল। জিউসের বাবা বলল, উত্তম প্রস্তাব, কিন্তু এই প্রস্তাব যতটা উত্তম তার চেয়ে বেশি বিপজ্জনক, কারণ কেউ বিশ্বাস করবে না যে এত অল্প সংখ্যক হামলাকারী আন্দালুসিয়ার 1 লাখ ফৌজকে পরাজিত করতে পারবে। এটা অসম্ভব। ইহুদি ও গোত্রা যদি গাদ্দারি করেও থাকে, তাহলেও তাদের সংখ্যা কতই বা হবে? বেশি চেয়ে বেশি 15-20 হাজারই হবে। এরা হামলাকারীদের সাথে মিলে কি বা করতে পারবে? বিজয় রডারিকেরই হবে। তারপর জানোই তো পরিণতি কি হবে। রডারিক একজন গাদ্দারকেও জীবিত রাখবে না, আর গোত ইহুদিদের উপর যে নিপীড়ন চালানো হবে তা হবে অত্যন্ত ভয়াবহ। আউপাসের ধারণা কিছুটা ভিন্ন। মেরিনা বলল, সে বলেছিল মুসলিম বাহিনী খুবই সাহসী ও বীর পুরুষ। তারা এতটাই যুদ্ধপটু যে তাদের চেয়ে দ্বিগুণ সৈন্য ছিল থিওমিডেরের, কিন্তু খুবই কম সময়ের মধ্যে তারা থিওডোমিরের সেই বাহিনীকে পরাজিত করে। থিওডোমিরের প্রায় অর্ধেক সৈন্য রণাঙ্গনেই মারা পড়ে, আর অল্প কয়েকজন প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যরা মুসলমানদের হাতে বন্দী হয়। এখন আপনারা নিজেদের মাঝে সলা পরামর্শ করে ঠিক করুন আপনারা কোন পক্ষ অবলম্বন করবেন এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আউপাস আবারও আসবে, আমি তাকে আপনাদের নিকট পৌঁছে দেব। তুমি ইহুদি নেতাদের সাথেও আলোচনা করে নাও, জিউসের বাবা বললেন। মেরিনা 3 রাত ইহুদি ধর্মগুরু ও নেতাদের সাথে আলোচনা ও মত বিনিময় করে কাটাতে লাগলো। তার অব্যাহত প্রচেষ্টার ফলে এক রাতে 3-4 জন ইহুদি নেতা আলোচনার জন্য জিউসের প্রাসাদে এলো। সেখানে 3-4 জন গোত বংশীয় উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।
তারা সকলেই এ ব্যাপারে মতবিনিময় করেছিলেন। মেরিনা চুপ করে তাদের কথাবার্তা শুনছিল। এক বৃদ্ধ ইহুদি বললেন, আমরা শুধু একটা বিষয়ে চিন্তা করছি, আর তা হলো আজ আমরা রডারিকের নির্যাতন নিপীড়নের কারণে পাশুর ন্যায় জীবনযাপন করছি। এখন আমরা রডারিকের হাত থেকে মুক্তি পাওয়ার আশায় হামলাকারীদেরকে সাহায্য করতে যাচ্ছি, কিন্তু তারা যখন বিজয়ী হবে তখন তারা রডারিকের মতোই আমাদের উপর জুলুম নির্যাতন করবে। আমরা ইহুদিরা রডারিকের পরিবর্তে মুসলমানদের জুলুম নির্যাতনের শিকারে পরিণত হব। আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা মুসলমানকে এমনভাবে সাহায্য করব যেন তারা রডারিককে পরাজিত করতে পারে। তারপর আমরা মুসলমানদের উপর এমন আতর্কিত আক্রমণ করব যেন তারা নিশ্চিহ্ন হয়ে যায়। তারপর ইহুদি ও গোত্রা যৌথভাবে আন্দালুসিয়া শাসন করবে। মেরিনা দেখতে পেল আউপাসের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে যাচ্ছে। তার মনে পড়ল সে ঝিলের পারে আউপাসকে নিজের ব্যাপারে বলেছিল, আমি কারো স্ত্রী হতে পারিনি কারো মা। আমি সাক্ষাৎ শয়তান হয়ে গেছি। আমার মাঝে শয়তানের স্বভাব চরিত্র দানা বেঁধেছে। এখন সে ভাবল, সেদিন সে ঠিকই বলেছিল। বৃদ্ধ ইহুদির কথা শোনার সাথে সাথে সে বুদ্ধি কাটিয়ে বলল, মুসলিম বাহিনী এখানে বাদশাহী করার জন্য আসেনি। আউপাস আমাকে বলেছে তারা লুটতরাজ করার জন্য এসেছে। তাদের ঝুলি ভরে গেলে তারা ফিরে যাবে। এটা কিভাবে সম্ভব যে 8-10 হাজার সৈন্যের এক মামুলি বাহিনী এত বিশাল একটি রাজ্য জয় করার জন্য আসবে? আউপাস আমাকে বলেছে সে এবং জুলিয়ান রডারিকের সিংহাসন বলুণ্ঠিত করার জন্য তাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছে। তারা মুসলমানদেরকে বলেছে আন্দালুসিয়ার শাহী খাজানায় এত বিপুল পরিমাণ ধন সম্পদ সোনাদানা রয়েছে যা বহন করার জন্য হাজারো উটের প্রয়োজন। আপনারা তাদের ব্যাপারে ভয় পাবেন না। তারা কোনো মুলুকের সেনাবাহিনী নয়, বরং তারা জলদস্যু বলা যেতে পারে। তাহলে আমি বলবো তুমি মুসলমানদের ব্যাপারে অবহিত নও। বৃদ্ধ ইহুদি বলল, তারা যেখানেই যায় সেখানেই স্বল্প সংখ্যক গিয়ে বিশাল বাহিনীকে পরাজিত করে নিজেদের অধীনত করে ফেলে। তারা সংখ্যায় স্বল্প হওয়া সত্ত্বেও পারস্য ও রোমের মতো বিশাল সাম্রাজ্যকে খতম করে দিয়েছে। লক্ষ্য করে দেখো ইসলামী সালতানাত কতটা বিস্তৃতি লাভ করেছে। এই মুসলিম বাহিনী লুণ্ঠনকারী নয়, তারা অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করাকে ধর্মীয় কর্তব্য মনে করে। বৃদ্ধ ইহুদি মুসলমানদের বীরত্ব ও সাহসিকতার ইতিহাস বর্ণনা করে শোনাচ্ছিল। মেরিনা তাকে থামিয়ে দিয়ে বলল, শ্রদ্ধেয় মেহমান, আমি নিশ্চিত আপনি আরবদের মুসলমানদের কথা বলছেন। আন্দালুসিয়ায় যারা এসেছে তারা বারবার যুদ্ধবিগ্রহ আর লুটতরাজ করায় তাদের পেশা। তাদের সিপাহ সালারও বারবার। এরা যুদ্ধবাজ সম্প্রদায়। ছোট বড় গোত্র আর বিভিন্ন উপগোত্রে তারা বিভক্ত। তারা নিজেদের মুলুকে কোন ধরনের বাদশাহী কায়েম করেছে যে আমাদের মুলুকে বাদশাহী কায়েম করবে? মেরিনা বাকচাতুর্যতার মাধ্যমে নিজের বক্তব্য প্রমাণিত করে বৃদ্ধ ইহুদিদেরকে সমতাবলম্বী বানিয়ে ফেলল। 2-3 দিন পরের কথা, টলেডো এসে পৌঁছাতে রডারিকের আরও 3-4 দিন সময় লেগে যাবে। এই সুযোগে আউপাস এক সন্ন্যাসীর রূপ ধারণ করে টলেডো এসে মেরিনার সাথে সাক্ষাতের মৌকা তৈরি করে নিল। মেরিনা তাকে গোত্রবংশীয় সেই ব্যক্তির প্রাসাদে নিয়ে গেল। এখানকার নিত্যস্থানীয় গোত ও ইহুদিদের সাথে কী ধরনের কথাবার্তা হয়েছিল সে ব্যাপারেও মেরিনা আউপাসকে সবকিছু বলল। এ সময় একজন ইহুদি পণ্ডিত কী ধরনের যুক্তি পেশ করেছিল এবং মেরিনা তার যুক্তি খণ্ডন করে কিভাবে তাকে সমতাবলম্বী বানিয়ে ফেলেছিল সে কথাও সে আউপাসের কাছে বর্ণনা করল।